আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন একটি গুরুত্বপূর্ণ হাদিস, তিরমিজি হাদিস। হাদিস নম্বর হচ্ছে 3571। হযরত আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকটে তার দয়া প্রার্থনা করো, কেননা আল্লাহ তাআলা তার নিকট কিছু পাওয়ার প্রার্থনাকে ভালোবাসেন। আর সর্বোত্তম ইবাদত হলো দোয়া কবুল হওয়ার অপেক্ষায় থাকা। এই হাদিস শরীফে বোঝাইছে যে বেশি বেশি দোয়া করলে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বেশি খুশি হন। দেখেন, আপনি যদি কোনো মানুষের কাছে একবার চান, দুইবার চান, তিনবার চান, তাহলে ও নারাজ হয়ে যাবে, ও মনটা খারাপ করে ফেলবে। তো আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে বন্দা যত বেশি চায় আল্লাহ অত বেশি খুশি। তো আল্লাহ বন্দার উপর খুশি হলে তার কিছু নাই, কোনো কিছুর আর সমস্যা নাই, দুনিয়া সুখ আখিরাতে সুখ। তাই বেশি বেশি দোয়া করেন। আপনি যখন নফল নামাজ, সুন্নাত নামাজ পড়বেন, সিজদা পরে দোয়া করেন, সুবহানা রাব্বিল আলা তিনবার পড়ার পরে, তিনবার বলার পরে দোয়া করেন। তারপর হাত তুলে দোয়া করেন। আল্লাহ দোয়া করলে বেশি খুশি হয়, বেশি বেশি দোয়া করেন। আর লাস্টে বলতেছে, দোয়া হলো সর্বোত্তম ইবাদত হলো দোয়া। আর দোয়া কবুল হবার অপেক্ষায় থাকা। এটা হচ্ছে, আপনি দোয়া করছেন, আপনি যদি অপেক্ষায় থাকেন, না আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবে, আল্লাহ অবশ্যই আমার কথা শুনছে, আমাকে অবশ্যই দেবে, এটা যদি আপনি বিশ্বাস রেখে যদি আপনি অপেক্ষায় থাকেন, এটা আরো বেশি খুশি হয় আল্লাহ। তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহর খুশির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আর নিজের সুখের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহ মাফ চান। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।